যাদের স্বামী প্রবাসে আছে, কোথায় আছে, অথবা দূরে আছে, অথবা স্বামী স্ত্রীর অনেক দিনের দূরত্ব, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরত্ব থাকাটাও দুই পক্ষের জন্য ফিতনার কারণ হতে পারে। কারণ হতে পারে বলেই তো আমার রসুল হাদিস বলে গিয়েছেন। বললাম না, সব গবেষণা করলে রসুল শ্রেষ্ঠ বিজ্ঞানী, এটাই প্রমাণিত হবে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগীবাত, তোমরা ওই নারীদের কাছে প্রবেশ করবা না যাদের স্বামী দূরে আছে, যাদের স্বামী অনুপস্থিত, তাদের কাছে তোমরা প্রবেশ করবা না। এবার আল্লাহ নবী বলেন, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে। এই কথা বলার পর সাহাবারা বললেন, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনার রগের শিরা উপশিরা দিয়া, রক্তের শিরা উপশিরা দিয়া চলতে পারে কিনা? হুজুর, আপনার রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এই রগ দিয়ে শয়তান চলে? নবীজি কো, হ্যাঁ, শয়তান ওটা দিয়েও চলতে পারে, আমারটা দিয়েও চলার ক্ষমতা রাখে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আদানি ফাআসলাম, শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে 8 নাম্বার, স্বামী স্ত্রীর দীর্ঘদিনের দূরত্ব, দুজনকে শয়তান ফিতনার মধ্যে ফেলানোর আশঙ্কা আছে। এগুলা থেকে আমাদের সমাজকে বেঁচে থাকতে হবে, না হয় বিপদ বাড়তেই থাকবে। 9 নাম্বার কারণটা দেখেন তো আমাদের দেশে পাওয়া যায় কিনা, নারীরা আটো সাটো ছোট খাটো পোশাক পরা। হ্যাঁ, এটা একটা ফিতনার কারণ। হাফসা বিনতে আব্দুর রহমান, মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি, ফুফুর কাছে আসছে ছোট মেয়ে। দাখালাত হাফসাতু বিনতু আব্দুর রহমান আলা আয়েশা ওয়া আলাইহা খিমারুন রাকিক, ভাতিজির গায়ে পাতলা একটা ওড়না, এই ওড়না পরে ফুফুর কাছে আসছে। বাচ্চা মেয়ে পাতলা ওড়না পরলে তো এটা গুনাহ না, সমস্যা না। আম্মাজান যখন দেখছে ভাতিজির গায়ে পাতলা ওড়না, সাক্কত সাথে সাথে ছিঁড়া টুকরা টুকরা করে কাসাত হা খিমারান কাসিফা, একটা মোটা ওড়না পরায়া দিচ্ছে। এখান থেকে শিক্ষার আছে আপনাদের, যাদের ঘরে পাতলা ওড়না কি করবেন এটা আমি জানি না, কিন্তু শিক্ষার আছে অনেক কিছু। শিক্ষার আছে কি অনেক কিছু। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এমন একদল মানুষ যারা জাহান্নামী হবে, এই মানুষগুলাকে আমি দেখি নাই। এই মানুষগুলা তাদের কাছে গরুর লেজের মতো চাবুক রাখবে, লাঠি রাখবে, ইয়াদরিবুনা বিহান নাস, নিরীহ মানুষদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, আমি নবী তাদেরকে দেখি নাই। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, 2 নাম্বার ওই নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ। এটা কেমন পোশাক? পোশাক পরার পরেও, আমরা একটু সুন্দর বাংলা বলি, উলঙ্গ খারাপ দেখা যায়, বলেন অর্ধা উলঙ্গ, এটা বলতে পারি। কি বল? অর্ধা উলঙ্গ, এতটুকু বললে মোটামুটি মানা যায় না, পুরাটা বললে তো নাউজুবিল্লাহ কেমন, যাই হোক কেমন জানি হয় আর কি অনুবাদটা, অর্ধা উলঙ্গ বলা যায়। রসুল বলেন এমন পোশাক, মুমিলাত, যেই পোশাক অন্য কাউকে আকৃষ্ট করে, মা ইলাত, নিজেও অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মা ইলা, তাদের মাথার চুলের খোপাগুলো এমন ভাবে বাঁধে, একদিকে পরে থাকে, দেখলে মনে হয় উটের কুজ। এটা আমি বলি, রসুলই বলছে, কাসনিমাতিল বুখতিল মা ইলা, হেলে পড়া উটের কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন নবী বলছে এই শ্রেণীর নারীদেরকে আমি দেখি নাই। আমরা নারায়ণগঞ্জবাসী অপেক্ষায় আছি, ভবিষ্যতে ওই সম্প্রদায়টা আসবে, এসে গেছে। তাহলে যুবক ফিতনায় পড়ার 9 নাম্বার যে কারণ, এটাও আমরা পেয়ে গেলাম। 10 নাম্বার অতীব গুরুত্বপূর্ণ কারণ, বলেন আমার সাথে সবাই, ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার। বলেন, সহজলভ্য হয়ে যাওয়া। একদম। বইটা কত ভাই? 80 টাকা। এই বই 80 টাকা, 40 টাকা হয় না? আচ্ছা দেন, 40 টাকা দেন ভাই। 10 GB কত? 750। আচ্ছা দেন। কে ওই জায়গায় দিয়ে ভুলাইলেন না? হ্যাঁ, 10 GB কত? 750। বললেন না তো 650 হয় না? তার মানে বুঝা গেল ইন্টারনেট সহজলভ্য হওয়াটা, এটা মানুষ কোনো ব্যাপারই মনে করে না। এটার দাম যতই হোক মানুষ এটা নিবে, আর তত বেশি শয়তান তাকে জাহান্নামী বানাবে।
এটা 10 নম্বর কারণ, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কারণ। এটার মাধ্যমে যে কোন দিকে যায় মানুষ নিজেও জানে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা আন তাদা আল আকালাতু আলা কাসাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্তর এমন একটা যুগ আসবে, সারা পৃথিবীর বেঈমানরা, মুসলমান তোমরা আছো, তোমাদের বিরুদ্ধে এমন ভাবে লাগবে, একটা প্লেটের চারপাশে খাদকরা যেমন খাবারের জন্য বসে, তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা দুনিয়ার বেঈমানরা একসাথে একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে লাগবে। সাহাবারা বললেন, অমিন কিল্লাতিন ইয়াউমা ইজিন বিনা, হুজুর সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? নবী বললেন, না, আনতুম কাসীর, সেখন তোমরা সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম তাকুনুনা গুসাআন কাগুসাইস সাইল, প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা হয়ে যাবে। তখন তোমাদের অবস্থা হবে এমন। সাহাবারা কয়, হুজুর কেন এমন হবে? কয়, দুই কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষ দুনিয়াকে বেশি ভালোবাসবে, মৃত্যুর প্রতি তাদের অনীহা এসে যাবে। তখন মানুষ দুনিয়াতে চলতে গেলে আর চিন্তা করবে না আমি কি জান্নাতের পথে চলি না জাহান্নামের পথে চলি, এটা চিন্তা করবে না। দেদার সে মানুষ জাহান্নামী হবে। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালাকুম কামাসালি রাজুল, আমার আর তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, আওকাদা নার, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা, ও বড় বড় ফরিন পতঙ্গ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উড়ন্ত পোকারা এসে আগুনে পড়ে, আর ওই লোকটা খালি কয়, ওহুয়া ইয়াজুবুহুন নানহা, এই তোমরা কইরো না, খালি সরায়। আচ্ছা, সরাইতে পারবে সবাই রে? নবীজি বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমিও তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, এরপরেও তোমরা আমার হাত ফসকে জাহান্নামী হয়ে যাচ্ছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যেন হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের যুব সমাজগুলো নষ্ট হওয়ার 10টা কারণ বললাম, এর থেকে বাঁচার কি উপায় বলেন সবাই? তাকওয়া বলেন। আল্লাহর ভয় প্রত্যেকের মাঝে যদি তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ এই গুনাহগুলা থেকে বেঁচে যাওয়া সহজ হয়ে যাবে। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কোনো কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তাদের দৃষ্টিশক্তি খুলে যায়, তখন তারা আল্লাহর স্মরণে ওই তাকওয়া তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 5টা হুকুম করছে, এই 5 হুকুম পালন করলে মরলে জান্নাতি। সুবহানাল্লাহ। কয় হুকুম? 5 হুকুম। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। 1। 2 নাম্বার, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। 4। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদের যাকাত দাও। 5। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের অনুসরণ করো। ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। এখন আমার সাথে একটা কথা বলবেন, এই গুনাহগুলা ছেড়ে দেওয়ার জন্য প্রথম উপায় কি বলেন? হিম্মত। বলেন সবাই, হিম্মত করা, কঠিন মজবুত হিম্মত করা, যে আমি এই জাতীয় ভয়ঙ্কর গুনাহের মধ্যে জড়াবো না, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। হিম্মত যদি করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ওই রাস্তায় পৌঁছায় দিবে। রাস্তা তো আগে ধরতে হবে, অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর 3470 নম্বর হাদিসটা আমাদের সকলের জন্য শিক্ষা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন ক্বাতালা 99 ইনসানা। এটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই শুনছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পর ফাখরাজা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসাআলা, ওই লোক বের হয়েছে যে আমার কোনো তওবার দরজা খোলা আছে কিনা এটা জানার জন্য প্রথমে এক পাদ্রীর কাছে গেছে। যাওয়ার পর পাদ্রীকে প্রশ্ন করলো, ফাহাল্লি মিন তাওবা, আমার কি তওবার দরজা খোলা? পাদ্রী কয় না। ফাকাতালা, পাদ্রীরে হত্যা করছে। পাদ্রী বলছে তোমার তওবার দরজা খোলা নাই, হত্যা করছে। কয়শ হইল? আগে ছিল 99, হলো কত? 100। এই মানুষটা পাদ্রীকে হত্যা করার পর ফাজাআলা ইয়াসআল, আবার প্রশ্ন করতেছে, ভাই তওবার দরজা খোলা আছে, কোথায় গেলে আমি তওবা করতে পারবো? তখন এক মানুষ, কিছু মানুষ তাকে বলে দিল, ইতি কারিয়াতা কাযা ওয়া কাযা, অমুক গ্রামে যাও তুমি, সেখানে গেলে ইনশাআল্লাহ তওবার আশা করি কোনো না একটা পথ পেয়ে যাবা তুমি।
শুধু ধরছে আল্লাহর পথ, আল্লাহর পথ অবলম্বন করছে যে যাবে, লোকটা ভালো হয়ে যাবে। ইতিমধ্যে আদ্রাকাহুল মাউত, মরণ এসে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর ফাখতাসামাত ফীহি মালায়েকাতুর রাহমা মালায়েকাতুল আযাব, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা তাকে নিয়ে ঝগড়া শুরু করছে। একদল জাহান্নামে নিতে চায়, আরেক দল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই বান্দা যেই জায়গায় তওবার জন্য যাচ্ছে ওই জমিনটাকে আল্লাহ বললেন, আওহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাকাররাবি। আল্লাহ তাআলা ওই জমিনটাকে বললেন, আমার এই বান্দার জন্য তুমি নিকটবর্তী হয়ে যাও, আমার বান্দার জন্য তুমি কাছাকাছি হয়ে যাও। আর যারে হত্যা করছে ওই জমিনে আল্লাহ হুকুম করলেন, আওহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাবাআদি, ওই জমিনে বললেন তুমি দূরবর্তী হয়ে যাও। আল্লাহই কিন্তু কাজটা করছে। করার পর এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে, কিসু, এক কাজ করো, তোমরা দুই জমিন মাপ দাও, মাপ দিয়া দেখো কাছে কোন দিকে, যেই দিকে কাছে হবে সে সেটাই হবে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটাইছেন কে? আল্লাহ। তাই মাপ দাও। তো ফেরেশতারা মাপ দিছে, মাপ দেওয়ার পর দেখে যেদিকে তওবা করতে যাচ্ছে ওই দিকে এক বিগত পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে। ফাগুফিরা লা, হাদিসে আসছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা বুঝলাম হিম্মত করা, হিম্মত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই সমাজটা যেন আমরা সুন্দর একটা, মাশাআল্লাহ, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ নারায়ণগঞ্জ, তাদের প্রতি আমার শেষ আহ্বান, তারা যেন মিলেমিশে একটা আদর্শ নারায়ণগঞ্জ উপহার দিতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।